হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি তৈরি করেছি ভুনা খিচুড়ি, আর এই খিচুড়িটা খেতে ভীষণ ভালো হয়েছে। যারা যারা খেয়েছে সবাই বলেছে খুবই মজা হয়েছে। তো কিভাবে রান্না করেছি খুব সিম্পলভাবে এই খিচুড়িটা, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। জানি খিচুড়ি রান্না করতে সবাই পারেন, তবুও আমি আমার মতো করে দেখিয়ে দিলাম। তো এই তো প্রথমে এখানে একটি বড় কড়াই বসিয়ে দিয়েছি। তারপর এখানে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল ঢেলে দিয়েছি। তেলটা একটু গরম হওয়ার পর আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি। এখানে 2-3টা এলাচ, 2-3 টুকরো দারচিনি, 2-3টা লং আর 2টা তেজপাতা দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটা একটু হালকা বাদামি করে ভেজে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এখানে বাটা মশলা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা। এখন এখানে আমি গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি হাফ টেবিল চামচ। আপনারা দিতে চাইলে মরিচের গুঁড়া দিতে পারবেন, না চাইলে স্কিপ করতে পারবেন। জাস্ট খিচুড়িটা একটু ঝাল হলে ভালো লাগে তাই দিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ। এখন এই তো মশলাটা আমি একটু ভালো করে নেড়ে নিয়েছি, প্রায় 5 মিনিট এটা কষিয়ে নিয়েছি। এখন আমি আগে থেকে ভালো করে ধুয়ে রাখা চাল, এখানে পলার চাল নিয়েছি 2 কাপ আর মসুর ডাল নিয়েছি 1 কাপ। এখন দিয়ে দিলাম মশলাটার মধ্যে। এখন ভালো করে এই মশলাটার সাথে মিশিয়ে নিব। প্রায় 5 থেকে 7 মিনিট আমি এটা চাল আর ডালটা ভেজে নিয়েছি। এখন আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি প্রায় 5 কাপের মতো। যেহেতু আমি এখানে 2 কাপ পরিমাণ চাল আর 1 কাপ পরিমাণ ডাল নিয়েছি, এজন্য সেই পরিমাণ অনুযায়ী আমি এখানে 5 কাপ দিয়েছি। এতে করে খিচুড়িটা একটু শক্ত থাকবে না, আবার একদম নরমও হবে না, সুন্দর মাখা মাখা সিদ্ধ হয়ে যাবে। তো এই তো আমি এখানে 4-5টা কাঁচামরিচ ফালি দিয়েছি জাস্ট একটু ঝালঝাল হওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় 15 মিনিট পর দেখুন আমার খিচুড়িটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো এই তো তৈরি হয়ে গেল মজাদার ভুনা খিচুড়ি। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে জানাবেন।